Assalamualaikum. I'm Ator Rahman Obi. Welcome to my YouTube channel Obi Math Study Care. Today I have discussed about the equation for class 9-10. In the previous lecture, we have discussed about the equation or the simple equation class 6 or 7. Now today I discuss about the equation in class 6 in class 9-10 in higher math. Now today in the previous class we have discussed we have learned about the equation, simple equation, linear equation. Now today we discuss about the another kinds of equation which is called the quadratic equation বা দ্বিঘাত সমীকরণ. quadratic equation বা দ্বিঘাত সমীকরণ. First of all our question যে what is quadratic equation বা দ্বিঘাত সমীকরণটা কি, আসলে কি দেখে আমরা বুঝবো যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ. এই কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণকে বোঝার জন্য কয়েকটা সিম্বল আছে, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন. এখন উই ডিসকাস অ্যাবাউট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন. যে আমরা কোশ্চেন ছিল যে হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট ইজ অ্যান ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন. হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, বা এটা কী করে আমরা বুঝবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ. তাহলে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে যদি এরকম সংজ্ঞায়িত করা যায় যে সমীকরণের মুখ্য পদের ঘাত হচ্ছে 2, অর্থাৎ যে সমীকরণের মুখ্য পদের চলকের ঘাত, মুখ্য পদের চলকের ঘাত যদি 2 থাকে তখন সেই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, বা দ্য ইকুয়েশন হুইচ ডিগ্রি অফ প্রিন্সিপাল টার্ম is 2. Degree of a variable in a principal term of a equation is called quadratic equation. অথবা ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি. এখন কোশ্চেন হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ আমরা আসলাম, এই দ্বিঘাত সমীকরণটা করে আমাদের লাভ কি, বা অন্যান্য সমীকরণের সাথে এটার কি কোনো মিল আছে? আমরা বিশ্লেষণ করে দেখলাম যে অন্যান্য সমীকরণে দেখা যাচ্ছে যে সরল সমীকরণ বা যেটাকে বলা সিম্পল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, অন্যান্য ইকুয়েশনের ক্ষেত্রে সহজেই আমরা সমাধান করতে পারি, কিন্তু দ্বিঘাত সমীকরণকে স্বাভাবিক নিয়মে সমাধান করা একটু জটিল. এই ক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হয়. যেমন এই রুলসের ক্ষেত্রে যেহেতু এটাকে কোনো আমি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এই টার্মটাকে, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করে, একটা অভিনব সূত্রের মাধ্যমে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করতে পারি. সেই সূত্রটা কি? দ্বিঘাত সমীকরণ সমাধানের একমাত্র সূত্র যেটাকে বলা হয়, সেই সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি. দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান সরাসরি, যে দ্বিঘাত সমীকরণের সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ. এখানে এই যে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকে এটাকে বলা হয় এ, এবং এক্সের সাথে যে সহগ থাকে তাকে বলা হয় বি, এবং আমাদের যে কনস্ট্যান্ট একটা টার্ম থাকে সেটাকে বলা হয় সি. এই সমীকরণের সাথে এইভাবে একটি সমীকরণের এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি. যদি আমরা অনুরূপভাবে একটি সমীকরণ নিই, সেই সমীকরণকে আমরা এই দ্বিঘাত সমীকরণের যে সমাধানের সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করতে পারি আসো বন্ধুরা আমরা দেখি. যে একটা সমীকরণ যদি নিই আমরা,
3x square plus 7x plus 1 equal to 0. Now we can solve this equation. এখন আমরা এই সমীকরণটি সমাধান করব। কিভাবে আমরা সমীকরণটি সমাধান করতে পারি? তাহলে এই সমীকরণটিকে আমরা যদি দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই, এই সমীকরণটিকে আমরা সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। In the English version, we can compare with the standard equation of the quadratic equation. We can get a equal to, এখানে a equal to 3, b equal to 7, c equal to 1. যদি তাহলে a হচ্ছে 3, b 7, c 1, এই ক্ষেত্রে এই সমীকরণটির সমাধান হবে, সমীকরণের সমাধান x equal to মাইনাস বি, বি কত এখানে? এখানে বি হচ্ছে 7, তাহলে -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 7 স্কোয়ার 4, এ কত? এ হচ্ছে 3 আর সি হয়েছে 1 বাই 2a, এ কত এখানে? এ হয়েছে 3। তাহলে সমীকরণটা দাঁড়ায়, সমীকরণটার মানটা যদি আমরা হিসাব করি, -7 প্লাস মাইনাস 7 স্কোয়ার, -7 স্কোয়ার, মাইনাসকে যদি স্কোয়ার করি, যে কোনো মাইনাস সংখ্যাকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে তার ধনাত্মক মান আসে। -7 স্কোয়ার মানে হচ্ছে 49 মাইনাস 4 3 যা 12, 3 4 12 বাই 2। তাহলে এখানে কত আসে? -7 প্লাস মাইনাস 49 থেকে যদি if we subtract 12 we get 37 বাই 2। অ্যাকচুয়ালি যে সমাধানটা এখানে এসেছে, এখানে দুটি সমাধান আছে, একটা ধনাত্মক সমাধান, একটা ঋণাত্মক সমাধান। এই সমাধানটাকে আমরা সমাধানটিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? যদি এই সমাধানটাকে আমরা বিশ্লেষণ করি, যে আমরা লিখতে পারি যে হিয়ার x1 ইকুয়াল টু -7 প্লাস রুট ওভার 37 বাই 2 এবং x1, আমি যেহেতু এখানে দুইটি সমাধান রয়েছে, একটি ধনাত্মক সমাধান, একটি ঋণাত্মক সমাধান, সেই ক্ষেত্রে x2 হবে হলো -7 মাইনাস 37 বাই 2। সো নির্ণেয় সমাধান আমরা কি লিখব? নির্ণেয় সমীকরণটির নির্ণেয় সমাধান আমরা লিখব যেভাবে, x1 ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি এরকম হাফ দিয়ে যদি লিখি আমরা, সেক্ষেত্রে হবে -7 প্লাস রুট ওভার 37 আর x2 হাফ -7 মাইনাস 37
এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে আমরা প্রথম থেকে যদি আরেকবার একটু বিশ্লেষণ করি যে একটি দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে করতে পারি। যেহেতু আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax² bx + c। এই যে সমীকরণের রূপ এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। প্রত্যেকটা সমীকরণকে সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণ আকারে আগে অ্যারেঞ্জ করতে হবে। নেক্সটে আমাদের a b c নির্ণয় করে দেখতে হবে যে প্রতিটি সমাধানে a কত, b কত, c কত। এ বি সি নির্ণয় করার পর তো আমরা সেক্ষেত্রে আমরা এখন সমাধান লিখতে পারবো যে লিনিয়ার সমীকরণটির সমাধান এক্স ইকুয়াল টু আমাদের যে দ্বিঘাত সমীকরণের সূত্রটি আছে যে মাইনাস বি মানে কত, মাইনাস বি, এখানে বিটা হচ্ছে 7 এই জন্য আমরা লিখেছি -7 প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মানে বি মানে 7, তাহলে -7² মাইনাস 4 এ কত, এর ভ্যালু হয়েছে এখানে 3 এবং সি হয়েছে 1, এই কারণে আর নিচে হয়েছে 2a, অর্থাৎ এর ভ্যালু এখানে 3। দ্যাটস ওয়াই হিয়ার উই রাইট, আমরা এখানে লিখেছি -7 প্লাস মাইনাস √ওভার 7² মানে 49 মাইনাস 12/2 -7। নেক্সট লাইন, তাহলে আমরা লিখতে পারি -7 প্লাস মাইনাস √ওভার 37/2, 49 থেকে 12 যদি সাবট্রাক্ট করি উই গেট 37। সো এখানে যে ভ্যালুটা এসেছে যে -7 প্লাস মাইনাস √ওভার 37/2 মানে কি এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে এই সমাধানটার দুটি সমাধান পাই, সেটা হচ্ছে একটা কি লিখতে পারি x1 -7 প্লাস √ওভার 37/2 এবং আর একটা সমাধানকে আমরা লিখতে পারি x2 আকারে প্রকাশ করে, যদি x2 ইকুয়াল টু -7 মাইনাস √ওভার 37/2। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে এই যে নিচের যে টুটাকে আমরা সামনে হাফ আকারে লিখতে পারি। যেমন x/2কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা নর্মালি x/2 একটা সংখ্যা, এটাকে কিন্তু আমরা হাফ x লিখতে পারি। সৌন্দর্যের জন্য আমরা নর্মালি কোনো সংখ্যার আগে যদি নিচে যদি হর বা ডিনোমিনেটর 2 থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে 2 বা অন্যান্য সংখ্যা থাকে 1/, আকারে লিখতে পারি। যেমন এটা 2 যেহেতু আছে আমরা হাফ আকারে লিখেছি, হাফ আকারে লিখে ভিতরে অন্যান্য সংখ্যাগুলো লিখে দিয়েছি। যেমন হাফ -7 প্লাস √ওভার 37, হাফ -7 মাইনাস √ওভার 37। এই হলো আদর্শ সমীকরণের সমাধানের, আদর্শ সমীকরণের অনুরূপে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা যে কোনো সমীকরণের সমাধান করতে পারি। আমরা এবার আরেকটি সমীকরণ লিখি। আমরা আরেকটা সমীকরণ নিয়ে সমাধান করতে পারি। যেমন এখানে যে সমীকরণটি লেখা হয়েছে 3 - 4x - x² ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা এখানে আমরা লিখেছি, এই সমীকরণটা কি আদর্শ সমীকরণ আকারে আছে? আপনারা কি বলতে পারেন এই সমীকরণটা ক্যান উই সে ইট ইজ সিমিলার অ্যাজ কোয়াড্রেটিক ইকুয়েশন? নো, অবভিয়াসলি নট, বিকজ in the quadratic equation our principal term x² in the first term, second term a bx মানে here we can write the 4x, so we can arrange this equation as a quadratic equation। এই সমীকরণটা আমরা যদি আদর্শ সমীকরণ আকারে সাজিয়ে চাই, আদর্শ সমীকরণটিকে আমরা কি করি, প্রথমে আমরা সমীকরণটিকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে, তাহলে তুলনা করার আগে আমরা আদর্শ আকারে এটা লিখে নিই। তাহলে আদর্শ আকারে লিখলে আমরা সমীকরণটা লিখতে পারি -x² - 4x + 3 ইকুয়াল টু 0।
এই যে এখন যে সমীকরণটা আসছে এটি একটি আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে। আমরা যদি ম্যাথ ভালো করে বুঝি সেই ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা আবার মাইনাস যে সাইনটা আছে এটা আমরা -1 দিয়ে গুণ করলেও কিন্তু পজিটিভ সাইন আসে। আমরা যদি এটাকে মাইনাস সাইন দ্বারা বা আমরা যদি এটাকে -1 দিয়ে গুণ করি তাহলে এটা আমরা পাবো কি x² + 4x - 3 = 0। কী করলাম? -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করে মাল্টিপ্লাইং বাই -1 উইথ দ্য বোথ সাইড, -1 দিয়ে গুণ করে। সো এখন আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই এখানে a = 1, b = 4, c = -3। তাহলে সমীকরণটির সমাধান কিভাবে হবে? সমীকরণটির সমাধান হবে x = সেই যে আমাদের আদর্শ সমীকরণের যে দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্রটা সেই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি, সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল -b ± √b² - 4ac / 2a। এখন এখানে যদি আমরা এই যে a b c এর মানগুলো বসিয়ে দিই, পুটিং দ্য ভ্যালু অফ a b and c, so here b = -1, no, b = -4 ± 4² - 4 ইন্টু এর ভ্যালু কত? হেয়ার a = 1 ইন্টু b = -3, b = -3 বাই 2a, এ কত? a হলো 1। সো পুটিং দ্য ভ্যালু অফ a b c উই গেট -4 ± √4² - 4 ইন্টু 1 ইন্টু -3। we get by calculating -4 ± আমরা হিসাব করে কি পাই? 4² that means 16, 4² 16, 4 1 = 4, 4 3 = 12, but minus এ +12, there is a another minus, এখানে সামনে একটি মাইনাস আছে এবং 3 এর সামনে একটি মাইনাস আছে, এই মাইনাসে প্লাস হয়ে 12 হয়ে গেছে বাই 2, 2 1 = 2, তাহলে রুটের ভিতরে 16 আর হয়েছে 12, 28, 16 আর, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 ± √28/2, 28/2। সো আমরা 28কে কীভাবে লিখতে পারি? 28কে আমরা লিখতে পারি -4 ± 2√7/2। 28কে আমরা 2√7 কীভাবে লিখতে পারি? এই যে 28 মানে কি? 28 4 × 7, 4 × 7 যদি করি আমরা, তাহলে এই 4কে রুট করলে 2টা বাইরে চলে আসে, 2√7। এটার কিছু সিস্টেম আছে, কতগুলো সিস্টেম আমাদের শিখতে হবে। অটোমেটিকভাবে এই সংখ্যাগুলো শিখলে আমরা বসাতে পারি। যেমনি √8 মানে কি? √8 অ্যাকচুয়ালি মান হয়েছে 2√2, √12 মানে 2√3, √18 3√2, √24 মানে 2√6, √28 2√7, এরকম অনেক ভ্যালু আছে। যদি আমরা মনে করি 32 দিই, তাহলে এটা কী হবে? 32 দিলে আমরা 4√2 লিখতে পারি। 4কে স্কোয়ার করলে 16 আর √2কে স্কোয়ার করলে 2, 16 × 2 মানে 32। √48কে করলে আমরা লিখতে পারি 4√3,
যাক, এভাবে অনেকগুলো সংখ্যা আছে যেটা আমাদের বীজগণিতের রাশির যে অঙ্কগুলো আছে, বীজগণিতের রাশির অঙ্কগুলোতেও এগুলা লাগে। এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। √8 কে আমরা লিখতে পারি 2√8, 2√2, √12 মানে 2√3, √18, √18 কে আমরা লিখতে পারি 3√2, √24 কে লিখতে পারি 2√6, √28 কে লিখতে পারি 2√7, √32 কে আমরা লিখতে পারি 4√2, √48 কে আমরা লিখতে পারি 4√3। এভাবে আমরা ইচ্ছা করলে অনেকগুলো সংখ্যায় আমরা পরিবর্তন করে আমরা রুটের আকারে রুটকে ভাঙিয়ে লিখতে পারি। এবার আমাদের যে সমাধানটা আসছে, এখানে যে সমাধানটা আসছে হচ্ছে -4 ± 2√7। এখন দেখি আমরা যদি 2 কমন নিই, এখানে 2 কমন নিলে কি দাঁড়ায়? 2 কমন নিলে -2 ± 7/2। তাহলে এই যে হরের 2 এবং লবের 2 কাটা যায়। তাহলে আমার সমাধানটা কি আসলো? সমাধানটা আসছে হচ্ছে -2 ± √7। এখানে ঠিক আমাদের দুইটি সমাধান এসেছে, একটি সমাধান ধনাত্মক, একটি সমাধান ঋণাত্মক। তাহলে সমীকরণটির সমাধান কি আসছে? সমীকরণটির সমাধান হলো x1 যদি লিখি আমরা, সেক্ষেত্রে লিখতে পারি কি সমীকরণটির সমাধান x1 আকারে, প্রথমটিকে যদি x1 লিখতে পারি x1 -2 প্লাস √7, আর দ্বিতীয় সমাধান হচ্ছে -2 √7। এই দুইটাই হলো আমাদের সমীকরণের সমাধান। তাহলে আমরা যেভাবে শিখলাম এই যে সমীকরণের সমাধান ফাইন্ড আউট করা, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ দিবে, দ্বিঘাত সমীকরণকে আমরা একটি আদর্শ সমীকরণের সাথে তুলনা করে সমীকরণটির সমাধান আমরা করতে। এবার যে বিষয়টা আমরা আসি, সে বিষয়টা হচ্ছে একটি সমীকরণ সমাধানের পরেও আরও কিছু বিষয় থেকে যায়। যেমন দ্বিতীয় যে স্টেপ, এটা হচ্ছে একটি সমীকরণের নিশ্চয়কের মাধ্যমেই সমীকরণের মূলের প্রকৃতি বা ধরন নির্ণয় করা যায়। এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করার আগে আমাদের নিশ্চয়ক সম্পর্কে ধারণা থাকতে হবে যে নিশ্চয়কটা আসলে কি, হোয়াট ইজ ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্টটা কি। এই যে দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা b² - 4ac একটা টার্ম পাই। এই b² - 4ac কে আসলে সমীকরণের দ্বিঘাত সমীকরণ নির্ণায়ক বলে, বা যেটাকে ইন ইংলিশ যে b² - 4ac কে ইট ইজ কল্ড দ্য ডিসক্রিমিনেন্ট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই নির্ণায়কের মানের উপর নির্ভর করেই একটি সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি জানা যায়। সমীকরণের এই নির্ণায়কের b² - 4ac উপর নির্ভর করেই একটি সমীকরণের মূলদ্বয় কেমন হবে তা নির্ভর করে। আমরা নির্ণায়ক থেকে যেটা দেখতে পারি, এখানে 4টা শর্ত আমরা পাই। প্রথম যে শর্তটা বলা হয়েছে, যদি নির্ণায়কের মান b² - 4ac এর মান 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক মান আসে এবং পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাগুলোর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে, যেমন 4, 4, 9, 16, 25, এদেরকে বর্গ করলে পূর্ণবর্গ সংখ্যা আসবে। 4টি শর্ত আমাদের নির্ণায়কের ক্ষেত্রে আছে। নির্ণায়কটা কেমন? নিশ্চয়ের একটা দেখলাম যে নির্ণায়কের মান যদি ধনাত্মক হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ। তাহলে একটি সমীকরণকে আমরা যদি নির্ণায়ক নির্ণয় করে দেখি যে সেটি ধনাত্মক মান এসেছে এবং পূর্ণবর্গ সংখ্যা এসেছে, তখন আমরা কি লিখব? যে সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। এখন যদি 2 নম্বর যে শর্ত আছে যে নির্ণায়কের মান ধনাত্মক এসেছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আসেনি, শুধুমাত্র ধনাত্মক এসেছে, 10 আসতে পারে, 15 আসতে পারে, 20 আসতে পারে, এরকম আসতে পারে। যে পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ সংখ্যা আমরা কীভাবে সংখ্যাটা যে পূর্ণবর্গ নয় বুঝবো কীভাবে? কোনো সংখ্যাকে যদি বর্গ করলে পূর্ণ সংখ্যা না আসে, তখনই বুঝবো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোনো সংখ্যার
একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার পরে যদি দেখা যায় যে ধনাত্মক মান এসেছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তখন এই মূল সম্পর্কে আমরা ধারণা লিখব। মূল সম্পর্কে আমরা কি লিখতে পারবো, যে মূল সম্পর্কে আমরা লিখতে পারবো যে মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ। অর্থাৎ যদি সমীকরণটি যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো, নির্ণায়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো, পার্থক্য হইতো কি, ওইখানে শুধু বাস্তব, অসমান ও মূলদ। আর পূর্ণবর্গ না হওয়ার কারণে মূলটা কি হচ্ছে, বাস্তবই হচ্ছে, অসমানও হচ্ছে, কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে অমূলদ হবে। আমাদের 3 নম্বর যে শর্তটা আছে, 3 নম্বর শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মান যখন শূন্য হবে, অর্থাৎ নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, যে নির্ণায়কের মান শূন্য হলে আমরা তখন বলতে পারবো যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। ইন ইংলিশ ভার্সনের ক্ষেত্রে উই ক্যান রাইট ইফ দ্য ডিসক্রিমিনেন্ট উইল বি জিরো, discriminant will be 0, then our root of our equation will be real and equal. And condition number 4, 4 নম্বর যে শর্ত, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে এর মূলদ্বয় হবে অবাস্তব। দ্যাট মিন্স ইমাজিনারি রুট আসবে, যে মানটাকে আসলে বাস্তব কোনো মান নেই, এটাকে আমরা বলতে পারবো ইমাজিনারি ভ্যালু আসবে। তাহলে আমরা যে 4টা শর্ত পাইলাম, অর্থাৎ নির্ণায়ক নির্ণয় করে আমরা এই শর্তগুলো দিয়ে যদি আমরা জানি, অবশ্যই একটি দ্বিঘাত সমীকরণের মূলের ধরন এবং প্রকৃতি আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা একটা সমীকরণ নিয়ে এই সমীকরণটির মূলের ধরন এবং প্রকৃতি নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি, যে কোনো একটা সমীকরণ, টেকিং অ্যান ইকুয়েশন উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যারিয়েন্ট অ্যান্ড নেচার অফ রুটস। যে কীভাবে নির্ণয় করতে পারি, যেমন এই সমীকরণের ক্ষেত্রে এরা ডিসক্রিমিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি কত, বিটা হচ্ছে 7, তার মানে 7 স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে 2, সি হলো মাইনাস 1। সো এখানের ক্ষেত্রে কি আসলো, 7 স্কোয়ার মানে 49, মাইনাস আর মাইনাস প্লাস 8, তার মানে কত আসছে, সমীকরণের নির্ণায়কের মান আসছে 57। এটি একটি ধনাত্মক মান, অর্থাৎ নির্ণায়কের মান 0 থেকে, নির্ণায়কের মান কেমন, নির্ণায়কের মান 0 থেকে বড়, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, নির্ণায়ক 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা কি পড়েছিলাম, যে কোনো সমীকরণের নির্ণায়কের মান যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয়, সেক্ষেত্রে মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় হবে বাস্তব। কেমন পড়েছিলাম আমরা, এই সমীকরণের যদি মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং অমূলদ। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটিকে, এই দ্বিঘাত সমীকরণটিকে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা ডিসক্রিমিনেন্ট ফাইন্ড আউট করে, নির্ণায়ক ফাইন্ড আউট করে দেখলাম যে সমীকরণটার মান, নির্ণায়কের মান হচ্ছে 57 আসছে, মানে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সমীকরণটার মূলগুলো হবে বাস্তব, অসমান এবং অমূলদ। যদি কোনো ক্রমে এখানে পূর্ণবর্গ সংখ্যা চলে আসতো, তাহলে এই যে এইখানে অমূলদের পরিবর্তে জাস্ট খালি মূলদ সংখ্যা হতো। তাহলে এইভাবে আমরা একটা সমীকরণের নির্ণায়কের মান বের করে, নির্ণায়কের সাপেক্ষে কোনো সমীকরণের মূলের ধরন এবং প্রকৃতি, যে solving an equation, finding discriminant of an equation, we can find out the variant and nature of the roots of a quadratic equation. So বন্ধুরা, অনেক ধন্যবাদ, অনেক
অপ্রয়োজনীয় আলোচনা করলাম, তোমাদের কারো ভালো লাগলে সেই জন্য আমি ধন্য থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন।